আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মুরগ মাশালাম। তো প্রথমে চিকেনটা দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিচ্ছি। পুরো সাইডটাই একটু একটু করে চিড়ে নেব, কারণ ওই মশলাগুলো যাতে ভালোভাবে চিকেনের ভেতরটাতে ঢুকতে পারে। তো দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। এরপর একটা মিক্সির বাটির মধ্যে পরিমাণ মতো চাল মগজ নিয়ে নিলাম এবং কয়েকটা পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার দুটোকে ভালো করে জল দিয়ে একটু মিক্সড করে নেব। আমার মিক্সড হয়ে গেছে, দেখুন। এরপর বাটির মধ্যে কিছুটা দই নিয়ে নিয়েছিলাম। এরপর ওই মিক্সনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো আমার কেমন হয়েছে মিশ্রণটা। এরপর ওই চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। পুরো মিশ্রণটাই ওই চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ছেঁড়া জায়গাগুলো ভালো করে হাত দিয়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব, যাতে পুরো মিশ্রণটা ভেতরেও ঢুকতে পারে। আমার পুরো হয়ে এসছে। এরপর একটা বাটিতে পুরো 2 ঘন্টা মতো চাপাতে রেখে দেব। এরপর
কড়াইতে পরিমাণ মতো একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে ওই চিকেনটা পুরোটা দিয়ে দেব। এরপর চিকেনটাকে ভালো করে চাপা দিয়ে দেবো কাঠি দিয়ে, যাতে খুলে না যায়। ভিতরে আলু আর পেঁয়াজ দিয়েছি, আর দুটো পাকে ভালো করে বেঁধে দেব। সুতোতে ভালো করে বেঁধে দেব, যাতে ধরতে সুবিধে হয়। বাঁধা হয়ে গেছে, তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার আস্তে করে পুরো চিকেনটা ওর উপর দিয়ে দেব। ভালো করে চিকেনটা পুরোটা ভালো করে এপাশ সেপাশ করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। ভালো করে উল্টে এই সাইডটা ভেজে নেব। পুরো সাইডটাই ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আমার পুরো চিকেনটা ফ্রাই হয়ে এসছে, দেখে নাও তোমরা। এরপর বাটির মধ্যে একটু পরিমাণ মতো জল নিয়ে একটু কেশর ভিজিয়ে রেখে দেব। অন্য একটা কড়াইতে জিরে ভেজে নিয়েছি, এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব গরম মশলার সাথে। এরপর ওই কড়াইতে একটু পরিমাণ মতো তেল নিয়ে নেব ওই গ্রেভিটা বানানোর জন্য। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব ওর মধ্যে। ভালো করে কড়াইতে নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, ওইটা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে নেব। এরপর ওই জিরেটাকে পেস্ট করে নিয়েছি, ওর সাথে কয়েকটা গরম মশলা বাটিতে নিয়ে নিয়েছি একসাথে, পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর একটু দই দিয়ে দিলাম। এরপর মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। এরপর একটু আদা রসুন পেস্ট ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব।
এবং ভালো করে নাড়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেব। এরপর ওই গরম মশলা আর জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষে নিতে হবে এবং পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষা আমার হয়ে এসছে, গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসছে। একটু চিনি দিয়ে দিলাম। যারা খেতে চান তারা একটু পরিমাণ মতো চিনি দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে 2 চামচ মতো একটু কেওড়ার জল দিয়ে দিলাম। আর আগে থেকে বাটিতে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পুরোটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম। এরপর একটা বাটিতে 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি। একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে। এরপর পুরোটাই ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ওই মশলার সাথে মিক্সড করে নিতে হবে। আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আগে থেকে যে চিকেনটাকে আমি কড়াইতে ফ্রাই করেছিলাম, সেটার মধ্যে ওই পুরো গ্রেভিটা ওর উপরে দিয়ে দেব। এরপর ওর মধ্যে কুচনো কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। আমার পুরো গ্রেভিটা পুরো তৈরি হয়ে গেছে, দেখে নাও। একটা প্লেটের মধ্যে পুরোটা চিকেনটা তুলে নিয়েছি, ভালো করে সাজিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা অবশ্যই ঝটপট বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট ও শেয়ার করে জানাবে। টাটা।